ইরান ও ইসরায়েলের যুদ্ধ যখন মধ্য গগনে, তখন একটি F-35 ফাইটার জেটকে নিয়ে রহস্য যেন ডানা বাঁধছে। হঠাৎ করেই এই F-35 ফাইটার জেটটি 14ই জুন ভারতের কেরালার এক এয়ারপোর্টে কিন্তু অবতরণ করে। আর এরপর থেকে আজও মানে 7 দিন পরেও সেই বিমানটিকে নাকি ফিরিয়ে নিতে চাইছে না ব্রিটেন। কিসের জন্য এত লুকোচুরি, কেনই বা এই বিমানটিকে ফিরিয়ে নিতে চাওয়া হচ্ছে না, তা নিয়েই কিন্তু যাবতীয় প্রশ্ন। কি হয়েছে পুরো বিষয়টি গভীরে গিয়ে একটু আপনাদের মানে যদি আপনাদের বলি তাহলে বুঝতে পারবেন। কোনো না কোনো কারণে এই ফাইটার জেটটিকে আর কিন্তু রিটার্ন নিতে চাইছে না ব্রিটেন বা আমেরিকা। এর মধ্যে এমন একটা হাস্যকর ঘটনাও কিন্তু ঘটে যায়, যেখানে দেখা যায় কেউ বা কারা এই বিমানটি ছবি তুলে ওয়েলএক্সে দিয়ে দেয়, এবং ওয়েলএক্সের নাকি অন সেলে এই বিমানটিকে ঝুলিয়ে দেওয়া হয়, এবং অনেক ভারতীয় নাকি মজার ছলে এই বিমানটিকে অর্ডার করতে অবধি শুরু করেন। অর্থাৎ নিজের মাল নিজে না নেওয়াতে ভারতীয়রা নাকি $1 মিলিয়ন একটি ফ্লাইট কিনতে ঝাঁপিয়ে পড়েছে। এবং সেই ফাইটার জেটের মালিকানা কার, কেনই বা ব্রিটেন এই ফাইটার জেটটিকে নিতে অস্বীকার করছে, তা নিয়ে কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও কিন্তু দ্বিধাগ্রস্ত। কি হয় পুরো বিষয়টি দেখুন। তথ্য বলছে 9 থেকে 10 জুন ভারতের অত্যন্ত কাছে এই বিভিন্ন এক্সারসাইজ চালায় ইউকে কেরিয়ার স্ট্রাইক গ্রুপ। এই ইউকে কেরিয়ার স্ট্রাইক গ্রুপকে লিড করছিল HMS প্রিন্স অফ ওয়েলস। এই HMS প্রিন্স অফ ওয়েলসের অধীনেই ছিল এই ফাইটার জেট F-35। আমেরিকা থেকে এই ফাইটার জেট তারা কিনেছিল, এবং তারা বুঝতে পেরেছিল বিশ্বের আন্তর্জাতিক ফাইটার জেটকে তারা কিন্তু কিনে নিয়েছে। এবার এই ফাইটার জেট বিভিন্ন ধরনের মানে এক্সারসাইজ করে, এবং ওয়েস্টার্ন আরবিয়ান সিতে এই এক্সারসাইজ চলছিল। এখানে ইন্ডিয়ান নেভিও নাকি বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সহায়তা করছিল। এবার সমস্যাটা কি হয়? সমস্যা হয় ভারতের পাশে যে এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন আছে, যেমন আডিজ। এই আডিজের পাশে যখন এই ফাইটার জেটটি ওড়ে, তখন এর মধ্যে কিছু টেকনিক্যাল ফল্ট দেখা যায়। ইউকে প্রথমে দাবি করে এই ফাইটার জেটের নাকি তেল শেষ হয়ে গেছে, ফুয়েল শেষ হয়ে গেছে, জ্বালানি শেষ হয়ে গেছে। ফলে তারা হঠাৎ করেই ভারতে নামার জন্য একটি এমার্জেন্সি নোট কিন্তু ভারতকে পাঠায়, এবং ভারতের এয়ারফোর্সের পক্ষ থেকে সেটাকে অগ্রাধিকার দেওয়া হয়, এবং সেই বিমানটি কেরালার এয়ারপোর্টে কিন্তু অবতরণ করে। তারা এক্সারসাইজ মূলত চালাচ্ছিল ডিয়াগো গার্সিয়াকে কেন্দ্র করে, অর্থাৎ আরবিয়ান সিতে তাদের এই এক্সারসাইজ চলছিল। এর ফলে বিপদের সময় ভারতবর্ষ পাশে দাঁড়ায়, এটাই ভারতবর্ষের নেচার। এখানে ইউকে ফাইটার জেটেরও কিন্তু পাশে ভারতবর্ষ দাঁড়িয়েছে। এই যে বিপদের সময় পাশে দাঁড়ানোর কথা বললাম, আপনাদের হয়তো মনে আছে, ঠিক 1 মাস হয়তো হবে ভারতের একটি ফ্লাইট পাকিস্তানে জরুরি অবতরণ করতে চেয়েছিল। পরবর্তীকালে সেই ফ্লাইটটি ভারতেই ফিরে আসে, এবং দেখা যায় পাখির ধাক্কায় বা কোনো না কোনো টার্বুলেন্সে সেই ফ্লাইটটি সামনের অংশ সম্পূর্ণভাবে ডেভাস্টেটেড হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এবং তা সত্ত্বেও কিন্তু একজনও ভারতীয় কিন্তু মৃত্যুবরণ করেননি, শুধুমাত্র পাইলটের নিপুণ দক্ষতা এবং সাহসে। আর বিপদের সময় পাশে দাঁড়াতে গেছে ইউকের, আর ইউকের F-35 অবতরণ তো করলো কেরালায়। তারপর থেকেই তারা এই ফাইটার জেটটিকে আর ফিরিয়ে নিতে চাইছে না। তথ্য কি বলছে? তথ্য বলছে ভারতের আর্মির একটি টুইটকে যদি আপনারা মাপকাঠি ধরেন, তাহলে দেখবেন এই ফাইটার জেটটিকে নাকি ভারতের র্যাডারে ধরা পড়েছিল। এবং এখানেই উঠে যায় যাবতীয় প্রশ্ন, কারণ F-35 ফাইটার জেটকে নিয়ে কোনো অবস্থাতেই আমেরিকা বারবার বলেছে যে এটি র্যাডারে ধরা পড়বে না, এটা স্টিলড বডি, এটা কোনোদিন র্যাডারে ধরা পড়তে পারে না। এবার ভারতের এয়ারফোর্সের পক্ষ থেকে এই টুইটে বলা হয় তারা এই ধরনের ফাইটার জেটকে আইডেন্টিফাই করে এবং ডিটেক্ট করে। ফলে র্যাডারে কিভাবে এই ফাইটার জেট ধরা পড়লো, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। পরবর্তীকালে যে প্রশ্ন ওঠে তা হলো, ভারতের অত্যাধুনিক ডিফেন্স সিস্টেমে কি ফাইটার জেটটি ধরা পড়লো, এবং অত্যাধুনিক ডিফেন্স সিস্টেমকে এড়াতে না পেরেই কি ভারতবর্ষে জরুরি অবতরণ করলো F-35 ফাইটার জেট? না হলে ওরার কিভাবে 8 ঘন্টার মধ্যে একটা ফাইটার জেটের ফুয়েল শেষ হয়ে যেতে পারে? মানে ফাইটার জেটের জ্বালানি ছাড়া ফাইটার জেট উড়বে সেটা নয়। এমনকি আজকে যে রিপোর্ট প্রকাশ্যে এসছে, সেখানে দেখা যাচ্ছে এই ফাইটার জেটের অবতরণের জন্য শুধুমাত্র জ্বালানি দায়ী নয়। ইউকের পক্ষ থেকে 3 সদস্যের একটি প্রতিনিধি দল ভারতবর্ষে পাঠিয়েছিলেন তারা, কিন্তু দেখা যায় তারা কোনো রকম সলিউশন করতে পারেননি। ফলে এখন শোনা যাচ্ছে 30 জনের এক প্রতিনিধি দল ভারতবর্ষে আসবেন। এই ফাইটার জেটকে নিয়ে ইউকে কি কি দাবি করেছে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে জানাই। প্রথমে তারা বললেন ফুয়েল শেষ হয়ে গেছে, জ্বালানি শেষ হয়ে গেছে, তার জন্য তারা অবতরণ করেছে। এই মুহূর্তে জ্বালানি ভরে তাদেরকে নিয়ে যাওয়া হবে, ফাইটার জেটটিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু 6 দিন লাগলো একটা ফাইটার জেটের জ্বালানি ভরতে, তা তো বিশ্বাসযোগ্য নয়।
সেকেন্ড যে পয়েন্টটি উঠে আসছে তা হলো ইউকের পক্ষ থেকে দাবি করা হয়েছে যেহেতু দক্ষিণ ভারতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে, বর্ষার একটা মরশুম, ফলে ফাইটার জেটি আবহাওয়ার কারণে ল্যান্ড করা হয়েছিল, কোনো অবস্থাতে রিস্ক নিতে চাননি পাইলট। এবার পাল্টা প্রশ্ন যেটা ওঠে তা হলো যদি এতদিন আবহাওয়ার কারণে আপনি ল্যান্ড করেন তাহলে কালকে যখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে তখন আপনি নিয়ে গেলেন না কেন? আপনার জিনিস আপনি নিয়ে গেলেই হলো। আপনাকে কিভাবে দিনের পর দিন আমরা সিকিউরিটি দেব? এই মুহূর্তে অনেক কিছুই হতে পারে। আপনার শত্রুপক্ষ যদি আমাদের উপরে আক্রমণ করে, দায় তো আমাদের নয়। শোনা যাচ্ছে ফাইটার জেটটিকে কেন্দ্র করে সিআরপিএফ জওয়ানও কিন্তু সিকিউরিটি পারপাস ইনস্টল করে দিচ্ছে ভারতবর্ষ, মানে ইনস্টল বা ডিপ্লয় যেভাবেই বলেন, অর্থাৎ সব মিলিয়ে তোড়জোড় চরমে। এবার ইউকের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ফাইটার জেটের শুধু জ্বালানি সমস্যা নয়, হাইড্রোলিক ফেইলিয়ার হয়ে গেছে। আর একটা উড়োজাহাজ ফাইটার জেট আকাশে ওড়ার পর কিভাবে আধ ঘন্টার মধ্যে হাইড্রোলিক ফেলিয়ার হলো, সেই প্রশ্নও কিন্তু বিশেষজ্ঞরা তুলেছেন। অর্থাৎ সব মিলিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে, এই ফাইটার জেট F-35 ফাইটার জেট কোনো রকম সন্দেহের ঊর্ধ্বে উঠতে পারে না। আমেরিকা দিনের পর দিন দাবি করে তা যে সত্যি নয়, আজকে কিন্তু ইউকের এই ফাইটার জেট ভারতবর্ষে ল্যান্ড করার পর আমরা কিন্তু বুঝতে পারলাম। অর্থাৎ টেকনিক্যাল ফল্ট হতেই পারে, হাইড্রোলিক ফেলিয়ার হতেই পারে, ফুয়েলের অভাব হতেই পারে, একাধিক কারণ হতে পারে, কিন্তু 30 মিনিটের মধ্যে যদি এই যুদ্ধ পরিস্থিতিতে ভারত যদি কোনো কেনা ফাইটার জেটের এইরকম বিপদের মুখে পড়ে তাহলে তো ভাই সমস্যা আছে। বর্তমানে যে সমস্যার মধ্যে দিয়ে ভারত যাচ্ছে তা হলো আমেরিকান ফাইটার জেটকে তারা বেছে নেবেন নাকি রাশিয়ান সুকোই 57কে তারা বেছে নেবেন। প্রথমত এই ফাইটার জেটের দামও অনেক বেশি। যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করতে চায় ভারত এবং যদি আমেরিকার সঙ্গে ভারতবর্ষ একই সারিতে তাল মিলিয়ে চলতে চায় তাহলে কিছু সংখ্যক ফাইটার জেট কিন্তু ভারতবর্ষ নিতেই পারে। কিন্তু আজকে যেভাবে ইউকের এই ফাইটার জেট খেল দেখালো, এতে কিন্তু ভারতবর্ষের কনফিডেন্সটাও কিন্তু ভেঙে গেল। পাশাপাশি সুকোই 57 যা রাশিয়া ভারতবর্ষকে দিনের পর দিন অফার করেছে, তার নবতম সংযোজন হলো রাশিয়া সোর্স কোডটা অবধি ভারতবর্ষকে দিয়ে দিতে চাইছে। এমনকি তারা বলছে আমাদের সায়েন্টিস্টরা ভারতবর্ষের কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করে এই সুকোই 57 বানাবে, দয়া করে রাশিয়া 5th জেনারেশন এই ফাইটার জেটটি নিন। ভারতবর্ষকে কিন্তু খুব দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে হবে। ভারতবর্ষকে বুঝতে হবে যে কাদের পক্ষে কাদের হয়ে যাওয়া উচিত এবং ভারতবর্ষের জন্য বেনিফিট হয় রিলটায়। সুকোই 57-এর দাম কিন্তু অনেক কম। আর F-35কে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যেরকম দাবি দাওয়া করে, আজকের দিনের এসে অন্তত বোঝা যাচ্ছে এদের সমস্ত দাবি দাওয়া কিন্তু সঠিক নয়। আর সব থেকে বড় প্রশ্ন হলো ইউকে কি ভাবছে? আমরা কি এই ফাইটার জেটের টেকনোলজি ম্যাপিং করে নিয়েছি? আমরা কি জেনে গেছি কি ভাবছে? কেন ওরা ফাইটার জেটটাকে ফিরিয়ে নিচ্ছে না? 7 দিন হয়ে যাওয়ার পর $1 মিলিয়ন একটা ফাইটার জেট অন্য দেশে গিয়ে ল্যান্ড করে রেখে দেওয়া হয়েছে, এ তো অতি বোকারাও করবে না। সমস্যা বাড়ছে, রহস্য বাড়ছে, রহস্যের উত্তর কবে পাবো আমরা জানি না। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাদের সামনে নিয়ে এলাম। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।